আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা অনেকেই ফেসবুক পেজ খুলি, কিন্তু পরীক্ষা সংক্রান্ত কাজে অথবা ফেসবুক পেজে কেউ রিপোর্ট করলে কিংবা পার্সোনাল কোনো প্রয়োজনে ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ করে রাখা খুব বেশি প্রয়োজন পড়ে। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজটি খুব সহজে ডিঅ্যাক্টিভ করে রাখবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ করার জন্য যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি। এজন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন এবং ফেসবুক পেজটি সুইচ করে নেবেন, কারণ এখানে সেটিংসগুলো ঠিকঠাক মতো পাওয়া যায়। এই যে এটি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস, এখানে ক্লিক করে আমি আমার ফেসবুক আইডিটি লগ ইন করে নিলাম এবং আমার ফেসবুক পেজটি সুইচ করে নেব। ফেসবুক পেজটি সুইচ করার জন্য এই যে উপরে কর্নারটা দেখতে পাচ্ছেন, থ্রি লাইন আইকন বা এখানে প্রোফাইল পিকচার শো করতে পারে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পেজেস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন আমি যেই পেজটিকে ডিঅ্যাক্টিভ করব সেই পেজটির নাম দেখাচ্ছে, এই পেজটার উপর আমি ক্লিক করে দেব। দেওয়ার পর নিচে সুইচ অপশন দেখাচ্ছে, এই সুইচ অপশনে ক্লিক করে পেজটাকে সুইচ করে নেব। আমি ফেসবুক পেজে প্রবেশ করেছি। এখন আমি থ্রি লাইন অপশন বা প্রোফাইল পিকচারটা যে শো করতেছে এখানে ক্লিক করে দেব। উপরে ডান কর্নারে এখানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। একটু স্ক্রল ডাউন করে আসবো, এসে নিচের দিকে লক্ষ্য করুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি লেখা রয়েছে বা একটি সেটিংস রয়েছে, এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। নিচে লক্ষ্য করুন সেটিংস নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর আপনি যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ব্যবহার করেন তাহলে একরকম ইন্টারফেস পাবেন, আর যদি ফেসবুক লাইট ইউজ করে থাকেন তাহলে অন্যরকম একটি ইন্টারফেস পাবেন। আমি সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপস দিয়ে যেহেতু লগ ইন করেছি, তাই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে কিরকম সেটিংস এর পরে ইন্টারফেসটা হবে তা এখন দেখিয়ে দিচ্ছি। তারপরে একটু ব্যাক করে আপনাদের দেখাই দেব আপনি যদি ফেসবুক লাইট ব্যবহার করে থাকেন কিরকম ইন্টারফেস পাবেন। আমি সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি দেখাই দেওয়ার জন্য এই যে সেটিংস অপশনে ক্লিক করলাম, এইরকম একটি ইন্টারফেস খুঁজে পাবেন যদি আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস ব্যবহার করে থাকেন। তারপরে স্ক্রল ডাউন করে আসবেন। এই যে আমি স্ক্রল ডাউন করে আসতেছি, আসার পরে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই যে এখানে দেখুন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এর পরের সেটিংস গুলো সবকিছু একই রকম। এজন্য আপনাদেরকে ব্যাক করে দেখাই দিচ্ছি যে ফেসবুক লাইটে আপনারা কিরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর থেকে ফেসবুক লাইট এবং ফেসবুক অফিসিয়াল একই রকম ইন্টারফেস আপনারা লক্ষ্য করবেন। এখন আমরা সোজাসুজি সেটিংসে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাই দেব যে ফেসবুক লাইটের ইন্টারফেসটা কেমন হবে। ফেসবুক লাইট থেকে এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি। একটু লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। উপরে দেখুন পেজ সেটিংস নামে একটি লেখা রয়েছে এবং পেজের নামটি দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি পেজ সেটিংসে ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এর পরের সেটিংস গুলো সবকিছু একই রকম। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করে দিব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দিচ্ছি। ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন নামে একটি অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন সোজা উপরের দিকে লক্ষ্য করুন ডিঅ্যাক্টিভেট পেজ নামে একটি অপশন দেখাচ্ছে, ডিঅ্যাক্টিভেট পেজ। আমি যেহেতু পেজটাকে ডিঅ্যাক্টিভেট করব তাই ডিঅ্যাক্টিভেট পেজের উপর আমাকে ক্লিক করে নিতে হবে। আর নিচে ডিলেট পেজ যে অপশনটি দেখাচ্ছে এখানে ক্লিক করলে আপনার পেজটা ডিলেট হবে, তাই উপরে ডিঅ্যাক্টিভেট পেজ নামে যে লেখাটা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নিচে লক্ষ্য করুন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন আমাকে সিকিউরিটির জন্য বলতেছে যে এই পেজটি যে আপনার, এটা নিশ্চিত হওয়ার জন্য ফেসবুক আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ যেই ফেসবুক আইডি দিয়ে আমার পেজটা খোলা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেব। পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ নামে একটি লেখা রয়েছে, এই কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। একটু লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। এখন আমার কাছে রিজন চাচ্ছে কেন আপনি পেজটাকে ডিঅ্যাক্টিভ করবেন। আমি একটা রিজন দেখাই দিচ্ছি যে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। এটা সাময়িকভাবে করতেছি, আমি আবার ব্যাক করব। আপনি চাইলে অন্য কোনো রিজন দিতে পারেন, এটাই আমার কাছে বেশি সেফ মনে হয়, তাই আমি
এটা দিয়ে দিচ্ছি, দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক। এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন কন্টিনিউ নামে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে, অনেকগুলো অপশন রয়েছে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এসে লেখা দেখবেন 7 ডেজ নামে একটি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এই লেখার উপর ক্লিক করবেন অথবা ডানে অ্যারো বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন, অনেকগুলো অপশন ভিজিবল হবে। আমি এই যে 7 ডেজ লেখাটার উপর ক্লিক করলাম, অনেকগুলো অপশন ভিজিবল হয়েছে। এখন দেখাচ্ছে আপনি কত দিনের জন্য ডিঅ্যাক্টিভ করবেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন না 7 দিন, কত দিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দিতে হবে। আমি বলতেছি যে না, আমি নির্দিষ্ট সময়ের জন্য করব না, আমি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি যে অপশনটি রয়েছে এটা আমি ভিজিবল করে দিচ্ছি, এখানে সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমি যখনই চাইবো তখনই পেজটাকে অ্যাক্টিভ করতে পারবো। এর জন্য ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, আমি যখন পেজে প্রবেশ করব তখনই রিঅ্যাক্টিভ করতে পারবো। এই জন্য এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার সিলেক্ট করে দেওয়া অপশনটি চলে এসেছে, নিচে লক্ষ্য করুন কন্টিনিউ নামে যে লেখাটি রয়েছে, এখন এখানে ক্লিক করে দিতে হবে। আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। ক্লিক করার পর এরকম একটি অপশন ভিজিবল হয়েছে। এখন নিচের দিকে লক্ষ্য করুন কন্টিনিউ নামে আরেকটি লেখা রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে এবং উপরে আমার পেজটির নাম দেখাচ্ছে টেক টেক পেজ। আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি তাই ডিঅ্যাক্টিভ পেজে ক্লিক করা মাত্রই আমার পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। আমি ডিঅ্যাক্টিভ পেজে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে আমাকে আমার ফেসবুক আইডিতে ব্যাক করে নিয়ে আসলো, অর্থাৎ আমার পেজটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি আর পেজে নেই, সরাসরি ফেসবুক আইডিতে চলে এসেছি। আপনি চাইলে এভাবে আপনার পেজটি খুব সহজেই ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন সুনির্দিষ্ট সময়ের জন্য। এরকম নিত্য নতুন চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।